রাত 2টার সময় শাশুড়ি মা বোরকা পরে কোথায় যেন চলে যাচ্ছেন। কৌতূহলবশত পিছু পিছু যেতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম শাশুড়ি মা কবরস্থানে প্রবেশ করলো এবং একটি কবরের সামনে গিয়ে বললেন, রাহুল উঠে পড়। কথাটা বলা মাত্রই কবর থেকে সাদা কাপড় পরা একটা ছেলে উঠেই আমার শাশুড়ি মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিছুই বুঝতেছিলাম না, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে কেউ একজন আমার পাশ থেকে বলে উঠল, অহনা তুমি চলে যাও, না হলে তোমাকে শেষ করে দিবে তোমার শাশুড়ি। কথাটা শোনা মাত্রই পিছন ঘুরে দেখি কেউ নেই। বেশ আশ্চর্য হলাম, কে কথাটা বলল আবার মুহূর্তেই উধাও হয়ে গেল। প্রশ্ন করলাম, আপনি কে? সামনে আসেন, আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসেন, কোনো ক্ষতি করবে না। অদৃশ্য মানুষটি বলল, আমি সামনে গেলে তুমি ভয় পাবে, এর চেয়ে বরং তোমাকে যেটা বলতেছি তুমি সেটাই করো, চলে যাও এখান থেকে। অহনা বলল, আমি কাউকে ভয় করি না, আপনি সামনে আসুন। কথাটি শেষ হতে না হতেই অদ্ভুত একটি লোক অহনার সামনে চলে আসলো, যাকে দেখেই অহনা থরথর করে কাঁপতে লাগলো। লোকটি বলল, বললাম না আমাকে দেখলেই তুমি ভয় পাবে, দেখছো আমি কতটা বিশ্রী? অহনা বলল, হ্যাঁ অনেক। আপনার মাথা কোথায়? এছাড়া আপনার পুরো শরীরে চোখ কেন? লোকটি হাসতে হাসতে বলল, এইসব কিছু তোমার শাশুড়ি করেছে, তোমার শাশুড়ি আমাকে মেরে ফেলেছে, আমার মাথাটিকেও কেটে নিয়ে গেছে। অহনা বলল, অযথা ফালতু কথা বলবেন না, আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, উনি এমন কাজ করতেই পারে না। লোকটি বলল, পারে কি পারে না সেটা একটু পরেই দেখতে পারবা। ওই যে ছেলেটাকে দেখতেছো না, তোমার শাশুড়ির পা জড়িয়ে ধরে কান্না করছে, একটু পরেই ওর মাথাটি কাটবে। অহনা বলল, আচ্ছা একটা কথা বলি, আপনার কণ্ঠটা অনেক পরিচিত লাগছে, সত্যি করে বলুন তো আপনি কে? লোকটি বলল, অহনা আমি হাসিব, যাকে তুমি অসম্ভব ভালোবেসেছিলে। অহনা বলল, হাসিব মানে আমার হাসিব? হাসিব বলল, হ্যাঁ তোমারই হাসিব। খুব অবাক হচ্ছ তাই না? অহনা বলল, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে হাসিব? তোমাকে আমি কত খুঁজেছি জানো, কোথাও খুঁজে পাইনি। কি হয়েছিল তোমার, প্লিজ আমাকে সবটা খুলে বলো। হাসিব বলল, অহনা মনে আছে সেই দিনের কথা, যেই দিন তুমি আমাকে বলেছিলে হাসিব আমাকে পাত্রপক্ষ দেখতে আসতেছে, চলো আমরা পালিয়ে যাই। অহনা বলল, হ্যাঁ মনে আছে, কিন্তু পরে তো তুমি হারাই গেলে। হাসিব বলল, আমি হারাইনি, তোমার সঙ্গে দেখা করে যাওয়ার সময় তোমার স্বামী এবং তোমার শাশুড়ি আমাকে কিডন্যাপ করে একটি জঙ্গলে নিয়ে যায়, সেখানে নিয়ে আসার পর আমার গলা কেটে ফেলে। অহনা বলল, কি? হাসিব বলল, হ্যাঁ, আমার মাথাটি কেটে সেখানেই পুঁতে রাখে এবং আমার দেহটাকে এই কবরস্থানে নিয়ে এসে তার পালিত রাক্ষসকে খাওয়াই। এরপর আমার অপমৃত্যু হয়ে যায়, তখন থেকে আমার আত্মা এই কবরস্থানে ঘুরে বেড়াচ্ছে। হাসিবের মুখে এরূপ কথা শোনার পর অহনা যেন থমকে যায়, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। অহনা বলল, হাসিব এসব কি সত্যি নাকি মিথ্যা? হাসিব বলল, সত্যি। অহনা বলল, কিন্তু তোমাকে মেরে ফেললো কেন, সেটাই তো বুঝলাম না। হাসিব বলল, কারণ একটাই, সেটা হলো তুমি, তোমার শরীরে এমন কিছু শক্তি আছে যার কারণে ওরা তোমাকে সবসময় নিজের কাছে রাখে। অহনা বলল, কি এমন শক্তি? হাসিব বলল, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। অহনা আমার একটা কথা রাখবা? অহনা বলল, হ্যাঁ রাখবো হাসিব, বলো কি করতে হবে আমাকে। হাসিব বলল, আমার আত্মাকে মুক্তি করে দিবা প্লিজ, আমি অনেক কষ্টে আছি। অহনা বলল, আমি কিভাবে মুক্ত করব, আমি তো কিছুই জানি না। হাসিব বলল, আমি তোমাকে সবকিছু বলে দিব, সেই অনুযায়ী তুমি কাজ করবা। অহনা বলল, ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে। হাসিবের কথাটি শেষ হতে না হতেই অহনা লক্ষ্য করলো তার শাশুড়ি কবর থেকে উঠে আসা ছেলেটির মাথা আলাদা করে দিল, যা দেখা মাত্রই অহনা চিৎকার করে উঠল। অহনার এমন চিৎকারের আওয়াজ শোনা মাত্রই কবর থেকে মানুষরূপী রাক্ষস অহনার দিকে ছুটে আসতে থাকে। অহনা কি করবে ভেবে পাচ্ছিল না। এমন মুহূর্তে হাসিব তার সর্বোচ্চ শক্তি দিয়ে অহনাকে অদৃশ্য করে দেয়। অহনার এমন চিৎকারে তার শাশুড়ি মাও সেখানে চলে আসে দেখার জন্য যে কে চিৎকার করলো, কিন্তু কাউকেই খুঁজে পায় না। অথচ অহনা এবং হাসিব সেখানেই অদৃশ্য হয়ে রয়েছে। অহনা বলল, হাসিব আমার শাশুড়ি মা আমাকে দেখতে পাচ্ছেন না কেন, তুমি কিছু করেছো নাকি? হাসিব বলল, হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে এবং তোমাকে অদৃশ্য করেছি। তোমার শাশুড়ি আমাদের দেখতে পারবে না, কিন্তু আমরা ওনাকে দেখতে পারবো, সঙ্গে কথাও শুনতে পারবো। অহনা বলল, ও। এমন মুহূর্তে অহনা শুনতে পেল তার শাশুড়ি রাক্ষসগুলোকে বলতেছে, এই আমার রাক্ষসের দল, তোরা খুঁজে বের কর এখানে কে ছিল, আমি তাকে মেরে ফেলতে চাই। রাক্ষসগুলো বলল, ঠিক আছে মাতা, আমরা খুঁজে বের করব, আপনি কথা দেন খুঁজে বের করলে তাজা রক্ত খেতে দিবেন আমাদের। অহনার শাশুড়ি বলল, কথা দিলাম তোদের তাজা রক্ত খেতে দিব, যা খুঁজে বের কর। অহনার শাশুড়ির কথা মতো রাক্ষসগুলো অহনাকে খুঁজতে লাগে।
এইবার যেন অহনা সবকিছুই বিশ্বাস হতে লাগলো। সত্যি তার প্রিয় শাশুড়ি একজন খারাপ মহিলা, মানুষকে হত্যা করেন। অহনার মুখে ভয়ের ছাপ দেখে হাসিব জিজ্ঞেস করলো, কি ব্যাপার অহনা, ভয় করতেছে? ভয়ের কিচ্ছু নেই, তোমার কিছু হবে না, আমি তো আছি। অহনা বলল, হাসিব, আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি না, যেই মানুষটাকে এত বিশ্বাস করতাম, ভালো মনে করতাম, সেই মানুষটাই এত খারাপ। হাসিব একটু হেসে বলল, তুমি এখনো খারাপের কিছুই দেখোনি। অহনা বলল, মানে? হাসিব বলল, ওই দেখো, তোমার শাশুড়ি ওই লাশটির সঙ্গে এখন কি করে, যার একটু আগে মাথা কেটে ফেললো। কথাটা শোনা মাত্রই অহনা লক্ষ্য করলো তার শাশুড়ি সেই লাশটির বুকে বসে একটি ধারালো ছুরি নিয়ে চোখ দুটি তুলে নিজে খেতে লাগলো আর বলতে লাগলো, আর মাত্র 6টি চোখ খেলেই আমি অমৃত্যু লাভ করব বলেই হাসতে লাগলেন। এবার যেন অহনার পায়ের মাটি সরে গেল। তার শাশুড়ি কি সত্যিই মানুষ নাকি নরপশু? অহনা বলল, আচ্ছা হাসিব, আমার শাশুড়ি কি সত্যি অমৃত্যু লাভ করবেন নাকি এমনিতেই বলতেছেন? হাসিব বলল, আমি সঠিক জানি না, তবে শুনেছি 500 মানুষের চোখ খেতে পারলে নাকি অনেক শক্তিশালী হয়। আবার এটাও শুনেছি অনেকেই অমৃত্যু লাভ করেন। অহনা বলল, ও। অহনা বলল, আমার শাশুড়ি তার মানে এই পর্যন্ত অনেক মানুষকে মেরে ফেলেছে? হাসিব বলল, হ্যাঁ, অনেক মানুষকেই মেরে ফেলেছে। আরেকটি কথা, সবশেষে তোমাকেও মেরে ফেলবে। অহনা বলল, আমাকে মেরে ফেলবে মানে? কি বলতে চাচ্ছ তুমি? হাসিব বলল, তোমাকে বলছি না তোমার শরীরে কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে, যার কারণে তোমাকে সবসময় কাছে কাছে রাখে। অহনা বলল, হ্যাঁ, এটাই সত্যি, সবসময় আমাকে কাছেই রাখেন, কখনো চোখের আড়াল হতে দেন না। হাসিব বলল, এইসব কথা পরে হবে, তুমি এখন বাসায় চলে যাও, একটু পরেই ফজরের আজান দিবে। অহনা বলল, হাসিব, আমার খুবই ভয় করতেছে, প্লিজ আমাকে বাড়িতে রেখে আসো এবং বলে দাও এর হাত থেকে আমি এবং তুমি কিভাবে বাঁচবো। হাসিব বলল, আমি তো এখান থেকে যাইতে পারবো না, তুমি চলে যাও, কোনো সমস্যা হবে না। এইদিকে তোমার শাশুড়িকে আমি কিছুক্ষণের জন্য মতভাব অন্যদিকে নিয়ে যাচ্ছি। অহনা বলল, আগে বলো বাঁচার উপায়, প্লিজ হাসিব। হাসিব বলল, তুমি যদি আমাকে পুনর্জন্ম দিতে চাও এবং নিজেকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলি হবে খুবই ভয়ঙ্কর, তোমার মৃত্যু হতে পারে। অহনা বলল, সমস্যা নাই, তুমি বলো, আমি সর্বোচ্চ চেষ্টা করব। হাসিব বলল, প্রথমত তোমাকে 7টি মসজিদ থেকে পানি আনতে হবে রাত 12টার পরে, সেই পানি আমার লাশের উপর দিতে হবে। দ্বিতীয়ত, খেয়াঘাটের নদী থেকে তোমাকে একটি মিষ্টি কালারের শাপলা ফুল আনতে হবে, এই ফুলটি কিন্তু অমাবস্যার রাতে একবারই ফোটে। তৃতীয়ত, তোমার শাশুড়ির রক্ত লাগবে আমার আত্মাকে জাগিয়ে তুলতে। চতুর্থ, আমার সেই অখণ্ড মাথাটি আনতে হবে তোমাকে। এরপর যা করার আমি সব করব, তুমি এখন বাসায় যাও। ওই দেখো, তোমার শাশুড়ি বাসায় রওনা দিয়েছে। অহনা বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আবার আসবো কালকে। কথাটি বলেই অহনা বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছু দূর আসতে না আসতেই অহনা লক্ষ্য করলো কেউ একজন তাকে ফলো করতেছে, আবার ফিসফিস করে বলতেছে, অহনা, অহনা, এই অহনা, তোর কিন্তু এখানে আসাটা একদমই ঠিক হয়নি। অহনা কথাটি শুনেও না শোনার ভান করতেছে, কারণ বর্তমান কথা বাড়ালেই সমস্যা। বেশ কিছুক্ষণ পর যখন অহনা বাড়িতে প্রবেশ করবে, এমন মুহূর্তে চিরচেনা কণ্ঠে একটি আওয়াজ ভেসে আসলো, অহনা মা আমার, কোথায় গিয়েছিল এত রাতে? মুহূর্তে অহনা থমকে যায়, কারণ প্রশ্নটা তার শাশুড়ি মা করেছে। অহনা বলল, এই তো মা, বাইরে গিয়েছিলাম বাথরুমে। আপনি ঘুমাননি মা? অহনার শাশুড়ি বলল, হ্যাঁ, ঘুমিয়েছিলাম, আমিও বাথরুমে যাব সেই কারণে উঠছিলাম, উঠেই দেখি তুমি বাইরে থেকে আসতেছো। অহনা বলল, ও। অহনার শাশুড়ি বলল, যাও, রুমে যাও, রাতে একা বাইর হবে না, আমাকে অথবা অব্রকে ডাক দিবে। অব্র অহনার স্বামীর নাম। অহনা বলল, ঠিক আছে মা, আর ভুল হবে না আমার। কথাটি বলেই অহনার রুমে প্রবেশ করে দেখতে পেল তার স্বামী অর্ধেক সাপ এবং অর্ধেক মানুষ রূপে শুয়ে আছে। এটা দেখে অহনা জোরে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা রুমে চলে আসে। অহনা শাশুড়ি বলল, কি হয়েছে মা, চিৎকার করলে কেন? অহনা বলল, আপনার ছেলে সাপ। অহনা শাশুড়ি বলল, কই সাপ, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। অহনা বলল, না, আমি সত্যিই দেখেছি, অভ্র অর্ধেক সাপ অর্ধেক মানুষ হয়েছিল। অহনা শাশুড়ি বলল, কই? অহনা আবার যখন অভ্রর দিকে তাকিয়ে দেখে যে সত্যি সবকিছু ঠিক রয়েছে। অহনা শাশুড়ি বলল, এই জন্যই বলছি রাত্রে একা বের হবে না, যাও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। শাশুড়ির কথা মতো অহনা দরজা বন্ধ করে যখনই বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, ঠিক তখনই খুসখুসে কালো একটি সাপ অহনার পুরো শরীর পেঁচিয়ে ধরে। অহনা কি করবে বুঝতে পারছিল না। এমন মুহূর্তে সাপটি মিষ্টি সুরে বলে উঠল, অহনা, আমি হাসিব, সাপরূপে তোমার কাছে এসেছি, প্লিজ ভয় পেও না। কথাটি শোনার পর অহনা শান্তিতে একটু নিঃশ্বাস নিল।
আর হাসিবকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি নাকি কোথাও যেতে পারো না? তাহলে এখানে কিভাবে আসলে বুঝলাম না। হাসিব বলল, এইসব তোমাকে পরে বলবো, এখন তুমি ঘুমাও, আমিও তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই। অহনা বলল, হাসিব আমার ব্যথা লাগতেছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। হাসিব বলল, না, ছেড়ে দিব না। অহনা বলল, পাগল আমার স্বামী দেখে ফেলবে, সমস্যা হবে, প্লিজ বোঝার চেষ্টা করো। আসিফ বলল, আমাকে দেখতে পারবে না, আমি অদৃশ্য হয়ে আছি। ঠিক সেই সময় অহনা লক্ষ্য করলো জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে অহনা চুপিসারে জানালার পাশে গিয়ে জানালা খুলতেই দেখতে পায় যে কবরস্থানে সেই নরখাদক গুলি চারিপাশে ঘোরাঘুরি করতেছে। অহনা বলল, হাসিব দেখো, নরখাদক গুলো চারিপাশে ঘোরাঘুরি করতেছে, না জানি কখন রুমে ঢুকে যায়। হাসিব একটু হেসে বলল, এইটা নতুন কিছু না, তোমার বিয়ের পর থেকেই এই নরখাদকগুলি তোমাকে পাহারা দেয়। অহনা বলল, ও। হাসিব বলল, তুমি এখন ঘুমাও, কালকে কথা হবে আমাদের। এরপর অহনা আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় অহনা শাশুড়িকে বলল, মা, আপনাকে একটা কথা বলতাম। অহনার শাশুড়ি বলল, হ্যাঁ বলো। অহনা বলল, আজকে আমি বাপের বাড়িতে যেতে চাই, 1 সপ্তাহের ভিতরেই চলে আসবো, প্লিজ না করিয়েন না। কথাটি শুনে অহনার শাশুড়ি মৃদু হেসে দিয়ে বলল, হ্যাঁ যেতে পারো, তবে 3 দিনের বেশি থাকতে পারবে না। অহনা বলল, ঠিক আছে মা, আমি 3 দিনই থাকবো। অহনার শাশুড়ি বলল, খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বের হইও, সঙ্গে অভ্রও যাবে নাকি? অহনা বলল, আপনার ছেলে যাবে নাকি যাবে না এখনো জানি না, আমি জিজ্ঞেস করে দেখি অভ্র কি বলে। অহনার শাশুড়ি বলল, অহনা দৌড়ে রুমে আসলো। অভ্র, এই অভ্র, কখন তোমার ঘুম ভাঙবে? হ্যাঁ। অভ্র ঘুমের ঘরেই বলল, হ্যাঁ বলো। অহনা বলল, আমি আজকে বাবার বাড়িতে যাব 3 দিনের জন্য, তুমি কি আমার সাথে যাবে? অভ্র বলল, না, আমি যাব না, তুমি ঘুরে আসো, আমার অনেক কাজ আছে। অহনা বলল, ঠিক আছে। কথাটি বলেই যখনই অহনা বাইরে যাবে এমন মুহূর্তে অভ্র অহনার হাতটি ধরে বুকে টেনে নেয়। এই অভ্র, কি করতেছো, ছাড়ো আমাকে, আম্মা চলে আসবে রুমে। অভ্র বলল, বললেই কি ছেড়ে দিব নাকি? আমাকে ছেড়ে তুমি 3 দিন থাকবা, এই 3 দিনের অগ্রিম ভালোবাসা উসুল করে নিব আজ। কথাটি বলেই অহনার ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট দুটো একত্রিত করে দেয়। প্রায় 2 মিনিট ভালোবাসা বিতরণ করার পর অভ্র অহনার ঠোঁটে কামড় দিয়ে বসে। মুহূর্তেই অহনা চিৎকার করে ওঠে। অহনা বলল, এই তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমার ঠোঁটে এত জোরে কামড় দিলে কেন? অহনা, আমি অভ্র না, আমি হাসিব, বর্তমান অভ্রের শরীরে আমি প্রবেশ করেছি। কথাটি শুনে অহনা অভ্রকে ছেড়ে দেয়। হাসিব বলল, কি ব্যাপার অহনা, সরে গেলে যে, আমার ভালোবাসা তোমার ভালো লাগেনি? অহনা বলল, হাসিব তুমি এখনই অভ্রের শরীর থেকে বাইরে আসো, আমি অভ্রের বিবাহিত স্ত্রী, আমার শরীরে শুধুমাত্র ওরই অধিকার আছে, তাছাড়া অন্য কারণ না। হাসিব বলল, মানে? অহনা বলল, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো, আর একটি কথা, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে ডাকবো তার 1 সেকেন্ড আগেও তুমি আমার কাছে আসবে না, তুমি চলে যাও তোমার জায়গায়। হাসিব বলল, অহনা তুমি ভুলে যাচ্ছ, অভ্র তোমাকে শুধুমাত্র ব্যবহার করতেছে। অহনা বলল, এত কিছু জানতে চাইনি আমি, তুমি চলে যাও প্লিজ। হাসিব বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আর আসবো না তোমার সামনে। অহনা নিশ্চুপ। এরপর হাসিব অভ্রর শরীর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই অভ্র মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে অহনা শাশুড়ি মাকে ডাকে। অহনা বলল, আম্মা দেখেন তো অভ্রর কি হয়েছে। হঠাৎ অভ্র মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। কথাটি শুনেই অভ্রর মা রুমে এসে দেখে সত্যি অভ্র মাথা ঘুরে পড়ে গিয়েছে। মুহূর্তেই অহনাকে জিজ্ঞেস করে, অহনা, অভ্রের এমন অবস্থায় কিভাবে হলো? অহনা বলল, মা আমি জানি না, হঠাৎ অভ্রের এমন হয়ে গেল। অহনার শাশুড়ি বলল, তুমি বাইরে যাও, আমি দেখতেছি অভ্রের কি হয়েছে। অহনা বলল, ঠিক আছে। অহনা বাইরে যাওয়া মাত্রই ও শাশুড়ি দরজা বন্ধ করে দেয়, যা দেখে অহনার মনে কৌতূহল বেড়ে যায়, কারণ মানুষ অসুস্থ হলে ডাক্তার দেখায়, সেখানে আমার শাশুড়ি দরজা বন্ধ করে দিল, নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। কারণ খোঁজার জন্য অহনা চুপিসারে জানালার পাশে গিয়ে দাঁড়ায় এবং দেখতে পায় যে শাশুড়ি মা নিজের শরীর কেটে অভ্রকে রক্তপান করাচ্ছে। বেশ কিছুক্ষণ রক্তপান করার পর অলৌকিকভাবে অভ্রের জ্ঞান ফিরে আসে। অভ্র জ্ঞান ফিরলেই ওর মা বলতে থাকে, কি ব্যাপার অভ্র, তোর শরীরে কে ভর করেছিল? অভ্র বলল, মা আমি জানি না, অহনার সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ কি থেকে যেন কি হয়ে গেল। অহনার শাশুড়ি বলল, বুঝেছি, আমাদের শত্রু বেড়ে গিয়েছে, শোন তুই একটু সাবধানে থাকবি সব সময়, আর মাত্র কিছুদিন। অভ্র বলল, ঠিক আছে মা। অহনার শাশুড়ি বলল, মনে থাকে যেন। কথাটি বলেই অভ্রর মা দরজা খুলে অহনাকে ডাকে, অহনা, এ অহনা। অহনা বলল, হ্যাঁ মা বলুন। অহনার শাশুড়ি বলল, অভ্রের জ্ঞান ফিরেছে, রুমে আসো।
অহনা রুমে আসলো, এসেই প্রশ্ন করলো, তোমার শরীর ঠিক আছে? আর কি হলো তোমার হঠাৎ করে? অব্র বলল, তেমন কিছু না, এমনি শরীরটা তেমন একটা ভালো নাই। অহনা বলল, চলো ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখালেই ভালো হবে তুমি। অব্র বলল, থাক, দরকার নেই, তোমার ভালোবাসা এবং তোমার স্নেহ পেলেই আমি সুস্থ হব। অহনা বলল, তাই? অব্র বলল, হ্যাঁ, দয়া করে এখন আমার পাশে এসে শুয়ে পড়ো। এরপর অহনা অব্রর কথা মতন পাশে এসে শুয়ে পড়ে। বেশ ভয় কাজ করতেছিল অহনার, কিন্তু কিচ্ছু করাচ্ছিল না। এভাবেই সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো। অহনা, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি স্ট্যান্ডে। অহনা বলল, হ্যাঁ মা, আপনার অপেক্ষায় ছিলাম, চলুন আমাকে এগিয়ে দিয়ে আসুন। এরপর অহনা শাশুড়ির পিছনে পিছনে আসতে লাগলো। এভাবে 10 মিনিট হাঁটার পর স্ট্যান্ডে চলে আসে। অহনা শাশুড়ি বলল, তো বৌমা, তুমি একটা রিক্সা নিয়ে চলে যাও, ঠিক 3 দিন পরেই কিন্তু আসবে, নইলে আমি মন খারাপ করব। অহনা বলল, ঠিক আছে মা, চিন্তা করবেন না, আমি সঠিক সময় আসব। অহনা শাশুড়ি বলল, আচ্ছা। অহনা একটা রিক্সা নিয়ে নিজের বাসার দিকে রওনা দিল। বেশ কিছু দূর আসার পর একটি নির্জন রাস্তায় হঠাৎ করেই রিক্সাটা নষ্ট হয়ে যায়। অহনা বলল, কি ব্যাপার, রিক্সা থামালেন কেন? সামনে চলুন। রিক্সাওয়ালা মামা বলল, রিক্সা নষ্ট হয়েছে, আমি আর যাইতে পারবো না, আপনি অন্য রিক্সায় যাইতে পারেন। অহনা বলল, আশ্চর্য, এই মাঝ রাস্তায় আমি রিক্সা কোথায় পাবো? লোকটি বলল, আমি জানি না, তবে পাইতেও পারেন। রাগান্বিত হয়ে অহনা রিক্সা থেকে নেমে হাঁটতে লাগলো। বেশ কিছুদিন হেঁটে আসার পর অহনা দেখলো একজন সাদা শাড়ি পরা মহিলা বটগাছের নিচে বসে কান্না করতেছে। অহনা কি করবে ভেবে পাচ্ছে না, তবুও সাহস নিয়ে মহিলাটার কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আপনি এত রাতে এই নির্জন বটগাছের নিচে বসে কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? মহিলাটি বলল, আমার কিছু হয়নি, তোমার তো রিক্সা নষ্ট হয়েছে তাই না? অহনা বলল, হ্যাঁ, রিক্সা নষ্ট হয়েছে, কিন্তু এটা আপনি কিভাবে জানলেন? আপনি তো সেখানে ছিলেন না। মহিলাটি হাসতে হাসতে বলল, আমি অনেক কিছুই জানি, এত রাতে এই রাস্তায় তোমার একা আসা ঠিক হয়নি, সামনে অনেক বিপদ তোমার। অহনা বলল, ও জানি অনেক বিপদ, থাকেন আমি গেলাম, কিছুদিন পরেই আমার বাড়ি। কথাটি বলেই অহনার সামনে আসতেই পিছন থেকে ভয়ঙ্কর রূপে আওয়াজ আসতে থাকে, আজ বেঁচে গেলি শুধুমাত্র সালাম দেওয়ার জন্য, নাইলে এখানেই তোকে শেষ করে দিতাম। কথাটি শুনে অহনা পিছন ঘুরে দেখে যে সেই মহিলাটি সেখানে নেই, কোথাও যেন নিখোঁজ হয়ে গেল। অহনা ভয়ে কাঁপতে লাগলো। ভয়ে ভয়ে আর একটু সামনে আসতে না আসতে একটু কবরস্থান পড়ে রাস্তার পাশেই। নিশ্চুপে অহনা কবরস্থানটি পাশ দিয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় কবরস্থান থেকে মধুর কণ্ঠে আওয়াজ আসলো, অহনা, আমাদের রক্ষা করো, আমাদের আত্মাদের মুক্তি করে দাও। অহনা যেন এবার পাগল হয়ে যাবে, কিছুই বুঝতেছে না, কাল রাত থেকে যেন অশান্তিতে যাচ্ছে সময়গুলি। অহনা বলল, আমি আপনাদের কিভাবে সাহায্য করব? আমি কিছুই করতে পারবো না। কবরস্থান থেকে বলতেছে, অহনা, তুমি হচ্ছে আমাদের অগ্নিমাতা, তুমি আমাদের রক্ষা করবে। অহনা বলল, অগ্নিমাতা মানে? এইসব আপনি কি বলতেছেন? আজ রাত 12টার পর তোমার 18 বছর পূর্ণ হবে, তখন তুমি পরিপূর্ণভাবে অগ্নিমাতা রূপে। অহনা বলল, আমি আপনাদের কথা বুঝতেছি না, দয়া করে আমাকে বিরক্ত করবেন না কেউ। কথাটি বলেই আবার অহনা পথ চলতে থাকে। চলতে চলতে হঠাৎ অহনা লক্ষ্য করলো তার সামনে 6টি রাস্তার মুখ উজাড় হয়ে আছে। অহনা কোন রাস্তায় যাবে কিছুই বুঝতেছে না, মনে হচ্ছে ভুল পথে চলে এসেছে। কোনো উপায় না পেয়ে অহনা সেখানেই বসে পড়ে। রাত 12টা বাজা মাত্রই অহনার পুরো শরীর কুচকুচে সাপে পরিণত হয়, যেটা অহনা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। নিজের শরীরের এমন বিরূপ চিত্র দেখে অহনা চিৎকার করে কান্না করতে থাকে আর বলে, আল্লাহ, আমার সাথে এইসব কি হচ্ছে, আর আমি কে? কথাটি শেষ হতে না হতেই অহনার সামনে অপরূপ সুন্দর একটি ছেলে এসে উপস্থিত হয়ে অহনাকে বলে, অহনা, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, তুমি হচ্ছ অগ্নিমাতা, তোমার এখন শক্তির বিরূপ পরিমাণে হ্রাস পেয়েছে, এখন তুমি যদি ভয় পাও তাহলে কবরের অপমৃত্যুগুলোকে কিভাবে তুমি মুক্তি দিবে? অহনা বলল, তাই আমাকে এত কিছু করতে হবে? অন্য কেউ ছিল না এই কাজের জন্য? ছেলেটি বলল, সবাই কি তোমার মতন সাহসী বলো? অহনা বলল, আমি এখন সাপ থেকে কিভাবে মানুষ রূপে আসবো সেটা বলেন, এভাবে থাকতে আর পাচ্ছি না। ছেলেটি হাসতে লাগলো। অহনা বলল, আশ্চর্য, আপনি হাসতেছেন কেন? বলুন কিভাবে মানুষ রূপে আসবো? ছেলেটি বলল, তুমি শুধুমাত্র কল্পনা করো আমি মানুষ হব, তাহলেই তুমি মানুষ হবে। আবার যখন কল্পনা করবে আমি সাপ হব, ঠিক তখনই তুমি সাপ হতে পারবে। কথাটি শোনা মাত্রই অহনা বলে ওঠে, আমি মানুষ হব। মুহূর্তেই অহনা মানুষ রূপে চলে আসে। অহনা বলল, আপনাকে অনেক ধন্যবাদ,
এখন দয়া করে বলুন তো, এই 8টি রাস্তার মধ্য দিয়ে কোন রাস্তা দিয়ে গেলে আমি বাড়িতে পৌঁছাতে পারবো? ছেলেটি বলল, তুমি রাস্তাকে জিজ্ঞেস করো, সঠিক পথ দেখাও, দেখবা সঠিক পথটি তোমার সামনে চলে আসবে। অহনা একটুও দেরি না করে বলে উঠল, আমাকে সঠিক পথ দেখাও। ক্ষণিকের ভিতরেই 7টি রাস্তা উধাও হয়ে একটি রাস্তায় চলে আসে। ছেলেটি বলল, অগ্নিমাতা, আমি চলে গেলাম। যখন কোনো সমস্যায় পড়বেন তখন দামান বলে ডাক দিবেন, আমি মুহূর্তেই আপনার সামনে চলে আসব। অহনা বলল, ঠিক আছে। এই বলে অহনা বাড়ির দিকে রওনা দেয়। বেশ কিছুক্ষণ হাঁটার পরেই অহনা নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসা মাত্রই অহনা লক্ষ্য করলো তার বাবা মা কি নিয়ে যেন তর্ক বিতর্ক করতেছে, তাও রাত 1টা বাজে। অহনা বাবা মাকে না ডেকে তাদের কথা শুনতে লাগলো। দেখো অহনার মা, তুমি কিন্তু বেশি বুঝবা না। আমি চাই অহনা মারা যাক, না হলে ওর জন্য আমরা মারা যাব। অহনার মা বলল, তুমি কেমন বাবা, হ্যাঁ, মেয়ের মৃত্যু চাও? অহনার বাবা বলল, আশ্চর্য, অহনা কি আমাদের নিজেদের মেয়ে নাকি? নিজের মেয়ে হলে মায়া লাগতো, ওরে আমরা জঙ্গলে খুঁজে পেয়েছি। অহনার মা বলল, তাতে কি হয়েছে? ছোট্ট থেকেই তো নিজেদের সন্তানের মতোই আদর যত্ন স্নেহ করেছি। অহনার বাবা বলল, আমাদের এখানে কিছুই করার নাই। আমরা যদি অহনাকে ও সম্পর্কে কিচ্ছু জানাই তাহলে ও শাশুড়ি আমাদের পৃথিবীতে থাকতেই দিবে না। অহনার মা বলল, তুমি ভয় পেও না, আমরা অহনার কিচ্ছু হতে দিব না। ঠিক সেই মুহূর্তেই বাহির থেকে অহনা বলে ওঠে, বাবা মা, দরজা খোলো, আমি এসেছি। অহনার কণ্ঠ শুনে ওর পালিত বাবা মা যেন একটু ভয় পেয়ে যায়। যাকে নিয়ে সমালোচনা করলাম সেই মুহূর্তে এখানে উপস্থিত। অহনা বলল, কি হলো মা, দরজা খোলো, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, তোমাদের কোনো ক্ষতি হতেই দিব না। শুধুমাত্র বলো আমি কে, আমাকে কোথায় পেয়েছো? এইবার সাহস নিয়ে অহনার মা দরজা খুলে দেয়। অহনার রুমে প্রবেশ করেই বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র আমাকে বলো আমি কে, আমাকে কোথায় পেয়েছো, কি আমার পরিচয়? তখন অহনার বাবা বলতে লাগলো, আজ থেকে 18 বছর আগে একটি জঙ্গলে আমি কাঠ কাটতে গিয়েছিলাম। কাঠ কেটে যখন রাতে বাসায় ফিরছিলাম এমন মুহূর্তে একটি বুড়ি তোকে নিয়ে আমার সামনে আসে। এসেই বলে, রহিম, ও রহিম, তোর তো কোনো সন্তান নেই তাই না? উত্তরে বললাম, হ্যাঁ, কোনো সন্তান নেই। বুড়ি মহিলাটি বলল, তোর বইয়ের খুব ইচ্ছে তোদের কোলজোরে একটি সন্তান আসবে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অহনার বাবা বলল, হ্যাঁ, কিন্তু আপনি এসব জানলেন কিভাবে? আমি তো আপনাকে চিনি না। বুড়ি মহিলাটি বলল, দেখ রহিম, এত কথা বলার দরকার নাই। আমার কোলে যেই বাচ্চাটিকে দেখতে পাচ্ছিস, আমি এই বাচ্চাটিকে তোকে দিতে চাই। অহনার বাবা বলল, আমি অন্যের বাচ্চা নিব কেন? বুড়ি মহিলাটি বলল, আরে পাগল, এই বাচ্চাটির পৃথিবীতে কেউ নেই, বাবা তো আগেই মারা গিয়েছে, আবার এই বাচ্চাটি হওয়ার সময় ওর মাও মারা গিয়েছে। অহনার বাবা বলল, তাহলে আপনি কে? বুড়ি মহিলাটি বলল, আমি ওর দাদি হই, এই বুড়ো বয়সে ওরে মানুষ করতে পারবো না, দয়া করে তুই সন্তানটির দায়িত্ব নে। অহনার বাবা বলল, ঠিক আছে, আমার কোলে দাও, আমি ওরে নিয়ে যাচ্ছি বাড়িতে। বুড়ি মহিলাটি বলল, তোকেই তো দিব, তার আগে কিছু কথা শোন আমার, ওর নাম রাখবি অহনা। আর একটি কথা, এই সন্তান যতদিন তোর পরিবারে থাকবে ততদিন তোর টাকা পয়সার অভাব হবে না। অহনার বাবা বলল, তাই নাকি? তাহলে তো ভালোই হলো, আর কাট কাটতে হবে না। বুড়ি মহিলাটি বলল, কিন্তু? অহনার বাবা বলল, কিন্তু আবার কি? বুড়ি মহিলাটি বলল, না কিছু না, তুই বাচ্চাটিকে নিয়ে যা এখন। কথাটি বলে সেই বয়স্ক বুড়ি আমার কোলে তোকে দিয়ে যায়। পরবর্তীতে আমি তোকে বাড়িতে নিয়ে আসি। বিশ্বাস কর, তোকে বাড়িতে নিয়ে আসার পর সত্যি আমি অনেক টাকার মালিক হয়েছি। অহনা বলল, তার মানে তোমরাও ভালো করে জানো না আমার পরিচয়? অহনার বাবা বলল, না। অহনা বলল, আচ্ছা জঙ্গলটি কোথায়? অহনার বাবা বলল, আমাদের দক্ষিণ পাড়ার বড় জঙ্গল। অহনা বলল, ঠিক আছে, আমি জঙ্গলে যাচ্ছি আমার পরিচয় খুঁজতে, তোমরা চিন্তা করিও না, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, যদিও কেউ ক্ষতি করতে চাই আমি রক্ষা করব। অহনার বাবা বলল, ঠিক আছে। এরপর অহনা দুঃখ ভরা মন নিয়ে কান্না করতে করতে দক্ষিণ পাড়ার জঙ্গলে ঢুকে পড়ে। জঙ্গলে প্রবেশ করা মাত্রই অহনা অনুভব করলো জঙ্গলের পুরো পশু পাখি সবাই যেন চিৎকার দিয়ে উঠলো। জঙ্গলে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর হঠাৎ অহনা লক্ষ্য করলো জঙ্গলের ভিতরে একটি কুঁড়ে ঘর, যার ভিতরে আলো জ্বলতেছে। অহনা দৌড়ে সেখানে চলে আসলো, এসেই বলতে লাগলো, আসসালামু আলাইকুম, ভিতরে কেউ আছেন? যদি থেকে থাকেন তাহলে একটু বাইরে আসেন দয়া করে। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। অহনা, ভিতরে আসো, দরজা খোলাই আছে। তো এভরিওয়ান, গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা চাইলে সবাই গল্পটি দেখতে পারো। ধন্যবাদ।